আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? সুমন টেকনিশিয়ান চ্যানেলে আসার জন্য আবারও আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। তো আপনাদের সামনে 1 হার্স মোটর নিয়ে আসলাম। যেভাবে কয়েলটা পুড়ে গেছে, অ্যালুমিনিয়াম কয়েল ছিল। তো কয়েলটি এখন আমরা বাধাই করব। তো রানিং কয়েল, এটা স্টার্টিং কয়েল, রানিং কয়েল দুটাই আমরা কেটে ফেলবো, কারণ এই কয়েল আর ব্যবহার হবে না। এটা মূলত একটা চায়না মোটর। তো চায়না মোটর আমরা পিআরবি তার দিয়ে বাধাই করব। তো কয়েলটি এখন আমরা তুলে ফেলবো। তো এই স্ক্রুড্রাইভার দিয়ে আমরা এখন কয়েলটি তুলে ফেলছি। দেখেন, তো কয়েলটি তোলা হয়ে গেলে আমরা ভিতরে যে ফাইবার থাকে সেই ফাইবার কিন্তু আর ব্যবহার হবে না। ওই ফাইবার আমরা পরিবর্তন করে দেব, নতুন ফাইবার দিয়ে দিব। তো কয়েলটি এখন আমরা পুরো পরিষ্কার করে নিব, প্লাস দিয়ে টেনে টেনে কয়েলটি তুলে ফেলবো। আপনারা যেভাবেই হোক সেভাবেই আপনারা তুলতে পারেন। আমি প্লাস দিয়ে তুলে নিচ্ছি। তোলার পরে আমি ভিতরে পুরো কয়েলগুলো আমি পরিষ্কার করে দেব। তো যে তার আছে, এটা 22 নম্বর তার। এই তারের গেজ মেপেই কিন্তু আমরা কয়েলটি আবার তৈরি করব। তো আমরা 1 থেকে 4 পর্যন্ত কয়েল কিন্তু আমরা গুনে নেব। 4 আর 4 8টা কয়েল থাকে রানিংয়ে। স্টার্টিংয়েও কিন্তু 8টা কয়েল ছিল। তো রানিংয়ে 8টা কয়েল আমরা দেব, স্টার্টিংয়েও 8টা কয়েল আমরা দিব। তো যে মানের গেজ ছিল সেই মানের গেজ নিয়েই কিন্তু আমরা কয়েলটা বাধাই করব। তো এটা 1 নম্বর কয়েল, 1 নম্বর রানিং কয়েল। তো ভিতরে যে 4টা ঘাট খালি আছে, 1 2 3 4, এই 4টা ঘাট কিন্তু স্টার্টিং কয়েল হবে। এই 4টা ঘাট আমরা স্টার্টিং কয়েল হবে। তো আমরা পেপারগুলি এখন পরিষ্কার করে ফেলবো। প্রত্যেকটা পেপার প্লাইটে টান দিয়ে ফেলে দেব। এই পেপার আর ব্যবহার করব না, নতুন পেপার কেটে আমরা এর ভিতরে বসাই দেব। তো আমরা এখন যে পুরাতন পেপারগুলো আছে প্রত্যেকটা পেপার ফেলে দিচ্ছি। তার ভিতরে কোরগুলি পরিষ্কার করা হয়ে গেলে নতুন পেপার আমরা সেট করে দিব। প্রত্যেকটা স্লটে আমরা নতুন পেপার সেট করে দেবো। তা কীভাবে সেট করব? পুরাতন যে পেপার আছে ওই পেপারের একটা ভালো পেপার নিয়ে আমি মাপ নেব, এই পেপারের মাপ নেব। এই পেপারটা একই নিয়মে আমি কাটবো। তো আমরা যে পেপারটা দিব ওই পেপার, এই পেপারের মাপে কেটে আমরা এই স্লটে সেট করে দেব। তো চলেন কাজটা করা যাক। তো বন্ধুরা, আমি এই প্লাস্টিক এই 7 নম্বর পেপার আমি এখন ওই পেপারের মাপে আমি কাটার জন্য প্রস্তুত নিচ্ছি। স্কেল দিয়ে আমি সুন্দর করে দেখে নেব ওই পেপারের যে মাপে, কোরের ভিতরে যে মাপ, এই মাপ কিন্তু সব একই মাপের আছে। ওই জন্য আমাদের কোনো সমস্যা না। একটা পেপারে মাপ নিলে প্রত্যেকটা ঘাটে আমরা এই পেপার বসাতে পারবো, কোনো অসুবিধা হবে না, একই নিয়মের সব। তো এই পেপারের মাপে আমি এখন পেপার কাটবো, কোনো অসুবিধা হবে না। এই পেপারের মাপে আমি দেখে নেব, দেখে নিয়ে আমি পেপারটা কেটে ফেলবো। পেপারটা কেটে ফেলে আমি কিভাবে ভাঁজ দিতে হয় সেটাও আপনাদের দেখাবো। আগে পেপারটা কেটে নিই। চলেন পেপারটা কাটা যাক। দাগ দেওয়া হয়ে গেল প্রায়। এই স্কেল দিয়ে আমি এখন দেখে নিব, সুন্দর করে লম্বাভাবে দেখে নিব। দেখে নেওয়ার পরে আমি কাঁচি দিয়ে পেপারটি কেটে ফেলবো। তো প্রায় আমার স্কেলতে দাগা হয়ে গেল। এখন আমি কাঁচি দিয়ে কাটবো পেপারটি। কাঁচি দিয়ে পেপারটি পুরো কাটা হয়ে গেলে আমি যে নিয়মে বলেছিলাম, এই যে একটা পেপারের মাপে আমি বাকিগুলা লম্বা করে যে পেপারটি কেটেছি, এই পেপার আমি পিস পিস করে কেটে 24টা ঘাট আছে, 24 ঘাটের স্লটের মোটর। এটা অ্যালুমিনিয়াম মোটরের কয়েল ছিল। এখন তামার কয়েল আমরা বাধাই করব এই পেপার দিয়ে। পেপারটি যেরকম ছিল আমরা সেই রকমই দিচ্ছি, এই মোটাও দিব না বা পাতলাও দিব না। তো বন্ধুরা, আমাদের পেপার কাটা হয়ে গেছে। এখন এই পেপারটি 24টা পেপার আমরা কেটেছি। এই পেপারটি এক একটা পেপার একই মাপের হবে, কারণ প্রত্যেকটা স্লট একই রকম, কোনোটা বড় না কোনোটা ছোট না। অনেক মোটরে আছে ছোট বড় থাকে, কিন্তু এটা কোনো ছোট বড় না। এটা প্রত্যেকটা স্লটে কিন্তু একই মাপ আছে, যার জন্য একটা মাপ নিয়েছি। আর 24টা পেপারই কিন্তু একই নিয়মের পেপারটা কেটে ফেলেছি। তো এখন আমরা পেপারটা কিভাবে বসাবো সেটা আপনাদের দেখাবো। এই যে পেপারটা দেখেন, যে কাটার প্লেট আছে, এই কাটার প্লেটে আমি ভাঁজ দেব। এই সাইডেও আমি যে পরিমাণ আমি ভাঁজ দিব, ওই পাশে কিন্তু একই নিয়মে আমি ভাঁজ দিব।
দেখেন এই সাইডটা আমার ভাঁজ দেওয়া হয়ে গেল। তো এখন এই মাথাও কিন্তু ওই পাশে যতটুকু আমি পেপার নিয়েছি এই পাশে ততটুকু পেপারই আমি নিব, নিয়ে সুন্দর করে ব্লেডের ধারে আমি ভাঁজ দিয়ে পেপারটি সুন্দর করে মূল্যায়ন করে উল্টিয়ে নিয়ে দেখেন আমি সুন্দর করে নখ দিয়ে এটা চেপে দিচ্ছি, কারণ এটা গোল করতে সুবিধা হবে। এখন আমি এটা একটু বিট করে নিয়ে গোল করে আমি পেপারটি ভিতরে ঢুকিয়ে দিয়ে দেখেন কোরের ভিতরে পেপারটা আমার ভাঁজ দেওয়া হয়ে গেছে। এখন এই কোরের ঘাটের ভিতরে আমি পেপারটি আস্তে আস্তে করে সুন্দর করে পেপারটি আমি ঢুকিয়ে দিলাম। তো পেপারটি আমার ঢুকানো হয়ে গেছে। এইভাবে করে আপনারা কিন্তু একে একে প্রত্যেকটি পেপার কিন্তু ঢুকিয়ে দিতে হবে, একই ভাঁজ দিবেন সুন্দর করে, যে এই পাশে বেশি নেবেন না ওই পাশেও বেশি নেবেন না, নিয়মিতভাবে ভাঁজ দেওয়া লাগবে। সুন্দর করে ভাঁজ দিলে কিন্তু পেপারটি সুন্দর ভাঁজ হবে, দেখতে ভালো লাগবে, আবার কাজ করতেও সুবিধা। আমাদের পেপারটি প্রায় সবকটাই বসানো হয়ে গেছে। এইভাবে একে একে আমরা প্রত্যেকটা পেপার আমরা ভাঁজ দিয়ে দিয়ে বসিয়ে দিব। বসানো হয়ে গেলে আপনারা তখন কয়েল বাড়াইতে পারবেন। তো বন্ধুরা, আজকে আমার ভিডিও তো এই পর্যন্তই। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে একটি লাইক একটি সাবস্ক্রাইবার করেই সাথে থাকবেন।